আইন সমস্ত কিছু আইন কিন্তু ঢেলে সাজানো হবে। প্রসপেক্টটা কিন্তু এই নতুন যুগের থাকবে, পুরনো যুগের জিনিসপত্র নিয়ে কিন্তু যে আইনগুলো সেগুলো কিন্তু পাল্টানোর দরকার এবং নতুন আইন আসার দরকার। মেনটেনেন্স এবং বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তি নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলো সমাধান হবে। এই ইউনিফর্ম সিভিল কোড আসলে কিন্তু অনেক ভালো এবং একটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বদলে যেতে চলেছে কিন্তু ডিভোর্স, মেনটেনেন্স এবং সম্পত্তির যে আইন সেগুলো কিন্তু বদলাতে চলেছে। খুব শিগগিরই ইউনিভার্সাল সিভিল কোড কিন্তু আমাদের দেশে আসতে চলেছে এবং 2024-এর মধ্যে কিন্তু আসার একটা কথা কিন্তু চলছে। এবং এই ইউনিফর্ম সিভিল কোড কি সেই নিয়েই আজকে আলোচনা করব এবং আপনাদের এই কোড আসলে আপনাদের কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আলোচনা সম্পূর্ণ সঙ্গে থাকতে হবে। তার আগে একটু বলে দিই, এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা অবশ্যই তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের সঙ্গে আপনাদের কেস নিয়ে ডিসকাস করতে চান, আপনাদের লিগ্যাল সমস্যা নিয়ে ডিসকাস করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারেন এবং এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন। অনলাইন কনসালটেন্সি কিন্তু সময় 8টা থেকে 10টা রাত্রিবেলা, সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। ফিরছি আজকের মূল আলোচনায় যে ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডে কি হতে চলেছে এবং কি আইন বদলাতে চলেছে। আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমের জাতি থাকেন এবং সেই জাতির কিন্তু পার্সোনাল ল সবার একটা করে আছে। বিভিন্ন রকমের কাস্টমের লোক থাকেন, তাদের একটা করে পার্সোনাল ল আছে এবং সে বিভিন্ন রকমের কাস্টমারি নিয়ম কিন্তু আমাদের দেশে চলে। তো এই সমস্ত রকমের কাস্টমারি নিয়ম এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তির তাদের নিজস্ব পার্সোনাল ল, এই সমস্ত লগুলো থাকার জন্য যেটা অসুবিধা হয়, একটা লতে যেটা সঠিক নয় সেটা অন্য লতে হয়তো অন্য পার্সোনাল লতে কিন্তু হয়তো সঠিক। তো সেই ক্ষেত্রে একজন অপরাধী সে অপরাধ করে পালিয়ে ধর্মান্তর করে কিন্তু সে সেই অপরাধ থেকে বেঁচে যাচ্ছে। তো এই সমস্যার থেকে মুক্ত হওয়ার জন্য এবং একটা ইউনিফর্মিটি আনার জন্যে সমস্ত সিভিল লয়ের মধ্যে, সমস্ত সিভিল কেসের মধ্যে এই কোডের মাধ্যমে কিন্তু পার্সোনাল ল যেগুলো আছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং একটা ইউনিফর্ম ল কিন্তু গঠন হবে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি যে মুসলিম লতে, যেমন মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে কিন্তু 4টে বউ রাখা যেতে পারে, একজন পুরুষ কিন্তু 4টে বিয়ে করতে পারে এবং মুখে তালাক বলে দিলে তাদের কিন্তু তালাক হয়ে যায়, অর্থাৎ ডিভোর্স হয়ে যায়। কিন্তু হিন্দু লয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। হিন্দু লয়ে কিন্তু একটা বউ রাখতে পারবে, 2টো বিয়ে করলে কিন্তু বায়োগামির সেকশন তার উপরে লেগে যাবে। ডিভোর্স করতে গেলেও কিন্তু প্রপার যে ডিভোর্সের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু হিন্দু লতে ডিভোর্স করতে হয়। শুধু তালাক বলে দিলে কিন্তু হিন্দু লতে ডিভোর্স হয় না। এবং এই সমস্ত এবং তাছাড়া আরও অনেক কাস্টমারি নিয়ম আছে, যেখানে হয়তো ভাই বোনের মধ্যে বিয়ে হয়, সেই সব সমস্ত জিনিসপত্র কিন্তু চলে যাবে, সেই জিনিসপত্রগুলো তো থাকবে না। একটা ইউনিফর্ম কিন্তু কোড তৈরি হবে যেক্ষেত্রে সবার জন্য নিয়ম একরকম হবে, সে যে জাতি, বর্ণ এবং ধর্ম অবলম্বী হোক না কেন, তার সমস্ত মানুষের, সমস্ত ইন্ডিয়ানদের জন্য কিন্তু, সমস্ত ভারতীয়দের জন্য একই আইন প্রচলিত হবে। এবং এই আইন প্রচলিত হলে অনেক সুবিধা পাওয়া যাবে। তার কারণ এই যে পার্সোনাল লগুলো আছে কিংবা যে লগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক পুরনো এবং এখন যখন নতুন আইন আনা হবে তখন কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের উপরে নির্ভর করেই কিন্তু সমস্ত কিছু মেনটেনেন্স, ডিভোর্স এবং এই যে সম্পত্তির যে আইন, সমস্ত কিছু আইন কিন্তু ঢেলে সাজানো হবে এবং প্রসপেক্টটা কিন্তু এই নতুন যুগের থাকবে,
পুরনো যুগের জিনিসপত্র নিয়ে কিন্তু আমাদের আর কাজ করতে হবে না। তার কারণ পুরনো যুগে এক ধরনের জিনিসপত্র হতো, পুরনো যুগে কিন্তু এক ধরনের মানুষের মনোভাব ছিল এবং এক ধরনের জিনিস কিন্তু এখন হচ্ছে। তার জন্য মেনটেনেন্স এবং বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তির যে আইনগুলো সেগুলো কিন্তু পাল্টানোর দরকার এবং নতুন আইন আসার দরকার। এই ইউনিফর্ম সিভিল কোড আসলে কিন্তু অনেক ভালো এবং একটা স্বচ্ছ আইন আমরা পেতে পারবো এবং আশা করব আমাদের সমস্ত লোকের যাদের মেনটেনেন্স এবং বিবাহ বিচ্ছেদ এবং সম্পত্তি নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যাগুলোর সমাধান হবে এই নতুন কোড আসার পরে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনেক বড় বল এবং অনেক বড় কিন্তু আমাদের চলার পথে পাথেও। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।